ধরে বসে রয়েছে। ধরে বসে রয়েছেন? মারা গেল কিভাবে? ওই ধরে ধরা ওরা স্যার এরকম চাপিয়া চুপিয়া ধরছে, ঠিক আছে, গলা মলা সবাই ধরছে চাপিয়া, স্যার ওই চাপের মধ্যেই স্যার মরে গেছে। খুনের অপারেশনে থাকা 3 খুনির এমন অবলীলা বর্ণনায় যথেষ্ট কতটা নির্মম ছিল সাংবাদিক আফতাব আহমেদের জীবন থেকে নিজের অনিচ্ছায় চলে যাওয়াটা। মৃত্যুর মাত্র একদিন আগে ৭৮ বছরে পা দেয়া স্বাধীনচেতা মানুষটি সহধর্মিণীকে হারানোর পর একাই থাকতেন রামপুরার নিজের বাসায়। সঙ্গী বলতে লেখালেখি, সাংবাদিকতার জীবনের নানা অর্জন আর প্রিয় স্ত্রীর স্মৃতি। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই প্রতিষ্ঠাতা সদস্যের ক্যামেরা সাক্ষী হয়ে আছে ১৯৬২, ৬৯, ৭০ আর ৭১-এর নানান দুঃসময়ের ঘটনার। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মুহূর্তের সময়টিও তার ক্যামেরার ফ্রেমেই বন্দী। স্বাধীনতার পরও থামেনি আফতাবের অকুতোভয় ক্যামেরা। ৭৪-এ দেশের ভয়াবহ দুর্ভিক্ষের সময় তার তোলা ছবি বিশ্ব বিবেকে নাড়া দেয়। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এছাড়া খালেদ মোশাররফ হত্যাকাণ্ডের পর গোপনে তোলা ছবির জন্য সেনাবাহিনীর বন্দিশালায় থাকতে হয়েছে তাকে। এত সব কৃতিত্বের কোনোটিই আড়াল হয়ে দাঁড়াতে পারেনি খুনিদের হাত থেকে তার জীবন বাঁচাতে। তারপরও সান্ত্বনা, খুনিরা ধরা পড়েছে, এখন শুধু অপেক্ষা ন্যায় বিচারের। এটা র্যাবের জন্য তথা জাতির জন্য একটা বিশাল সাফল্য। এরকম একজন অপরাধী যে একাধিকবার অপরাধ করেছে, একাধিক মামলার আসামি, সে ধরাছোঁয়ার বাইরে ছিল, তাকে আটক করার পরে তার দেওয়া তথ্য মতে অপর 2 জন আসামি, তাদের নাম কিসলু এবং হাবিব, তারা আগারগাঁওয়ে বিএনপি বস্তিতে অবস্থান করছে। খুনিদের কাছে জীবনের মূল্য 2, 5, 7 বা 10,000 টাকার এমন লোভের বিপরীতে সন্তানেরা হারিয়েছে তার প্রিয় বাবাকে, আর জাতি হারিয়েছে বাংলার হাজারো ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষী এক ফটোযোদ্ধাকে। ইলিয়াস হুসাইন, একুশে টেলিভিশন, ঢাকা।